আজকে আমরা রান্না করব ওলের ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। তাহলে চলুন এটা রান্না করতে কী কী লাগছে আর কিভাবে রান্না করছি সেটা দেখে নিই। আজকে আমরা বানাবো ওলের ডাঁটা বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে। প্রথমে আমি ডাঁটাটা একটু ভাপিয়ে নেব। জলটা গরম করে নিয়ে আমি ডাঁটাটা প্রথমে ভাপিয়ে নিচ্ছি। দেখি আমার কচুটা সেদ্ধ হয়েছে কিনা, মানে ডাঁটাটা। আর একটু সেদ্ধ হবে, তো আমি আবার একটু ঢেকে দেবো। দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিনা। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটা আমি জলটা ঝরিয়ে নেব। এবার আমি কড়াই গরম করে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। কচু শাক, কচুর ডাঁটা এগুলো তো তেল বেশি লাগে, কিন্তু আমি একটু কম তেল দিচ্ছি। মাছটাতে আমি লবণ আর হলুদ মেখে নেব। এরপর তেলটা দেখুন এর মধ্যে আমার গরম হয়ে গেছে। মাছটা আমি একটু পরে মেখে নিচ্ছি। এতে আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। কালো জিরার সাথে দেব রসুন, কুচি কুচি করে কাটা রসুন। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে আমি এর মধ্যে এই মাছগুলো নুন হলুদটা মাখিয়ে দিয়ে দেবো। এমনি ধর না, এমনি ধর, তাহলে তো তার হাতও লাগে। এবার মাছটা পেঁয়াজটা আমি একসাথে ভেজে নেবো আর দিয়ে দেবো সাথে লঙ্কা। মাছটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন মাছটা আমার একটু একটু ভাজা হয়ে গেছে, একটু না ভালোই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই সেদ্ধ করে রাখা কচু ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটুখানি লবণ আর দিয়ে দেবো হলুদ। আর দেবো সামান্য পরিমাণে চিনি। দিয়ে এটাকে এবার আমি ভালো মতো ভেজে দেবো। ঢেকে ঢেকে রান্না করতে হবে এটা, যতক্ষণ না পর্যন্ত মাছটা ভালো মতো সেদ্ধ হচ্ছে আর ডাঁটাটা আরেকটু সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন কচু থেকে আবার একটু একটু জল বেরাচ্ছে। এবার এটাকে আমি এরকম করে আস্তে আস্তে অল্প অল্প করে ভালো মতো রান্না করে নেব। দেখুন কচুটা এরকমভাবে আমার নাড়তে নাড়তে তেল ছেড়ে দিয়েছে। আর এই মাছটা দেখুন অনেকটা ভেঙে ভেঙে এসছে। আপনারা চাইলে আরেকটু ভাঙতে পারেন, বা যদি কেউ গোটা গোটা রাখতে চান তাহলে তরকারিটাকে একটু কম নাড়াচাড়া করলেই মাছটা আস্তে আস্তে থাকবে। এবার আমি দিয়ে দেবো এটাতে অল্প একটু ভেজে রাখা জিরের গুঁড়ো। দিয়ে আমি একটু 2 মিনিটের মতো এটাকে নেড়ে নেব। আর রেডি হয়ে গেছে আমার ওলের ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো।
রেডি হয়ে গেছে আমার ওলের ডাঁটা তরকারি।